সাধারণ মানুষের মধ্যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই। অনেকে কোনটা স্ট্রোক এবং কোনটা অ্যাটাক এটা বুঝতে পারে না। সবাই এটার মধ্যে একটা গন্ডগোল পাকাই ফেলে। আজকের এই লেকচারের পরে এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আমি আজকে এই ক্লাসে তোমাদের এটা নিয়ে ইন্ডিয়ান আলোচনা করব, কোনটা স্ট্রোক এন্ড কোনটা অ্যাটাক। চলো আমরা ফার্স্ট অফ অল হার্ট অ্যাটাক দিয়ে শুরু করি। আমি এখানে দুটো চিত্র আছে, তোমরা দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডের চিত্র, আর একটা হচ্ছে তোমার মস্তিষ্কের চিত্র। যদি ভালো আগাইতে পারি না, তবে চেষ্টা করছি আগানোর। এটা হচ্ছে তোমার হৃৎপিণ্ড বা হার্ট। এই যে আমরা বুকের বাম পাশে হাত দিলে অনুভব করতে পারি যে হার্টটা আছে এখানে, অনেকটা বিট করে, তাই না? এই যে এটাই হচ্ছে তোমার হার্ট। হার্টের কাজটা কি বা হৃৎপিণ্ডের কাজটা কি? এটা হচ্ছে পাম্পের মতো কাজ করে আমাদের শরীরে। পাম্প তো চেনো, রাইট? এই পাম্পের মধ্যে কি কাজ করে সেটা হচ্ছে তোমার এই হৃৎপিণ্ড প্রতি মুহূর্তে বা প্রতি সেকেন্ডে কি করে রক্ত পাম্প করে। রক্ত কি করে পাম্প করে, রক্ত পাম্প করে একবার আমাদের পুরো শরীরে পাঠাই দেয়, আবার কি করে আবার আমাদের শরীর থেকে হৃৎপিণ্ডে নিয়ে আসে। একবার সংকোচন হয়, একবার প্রসারণ হয়, একবার সংকোচন হয়, একবার প্রসারণ হয়। এটা আমরা কি করে এখানে অনুভব করতে পারি হাত দিলে, তাই না? যখন সংকোচন হবে তখন কি হবে, হৃৎপিণ্ড থেকে সব রক্ত বের হয়ে আমার পুরো বডিতে চড়ায় পড়বে। আর যখন প্রসারিত হবে তখন কি হবে, পুরো বডি থেকে রক্ত আবার কি হৃৎপিণ্ডে চলে আসবে। এটা কেন যাচ্ছে, মানে পুরো বডিতে রক্ত কি জন্য যাচ্ছে? কারণ আমাদের পুরো বডির যে কোষ আছে, এই কোষগুলার কার্য সম্পাদন করার জন্য পুষ্টি এবং অক্সিজেন প্রয়োজন আছে। এই রক্তের মাধ্যমে আমাদের প্রতিটা কোষ, শরীরের প্রতিটা কোষ রক্তর মাধ্যমে কি পায়, তোমার এই যে পুষ্টি এবং অক্সিজেন পাই থাকে। এখন হৃৎপিণ্ড কি করতেছে, প্রতিটা কোষের পুষ্টি এবং যে অক্সিজেনের যে চাহিদাটা মেটাচ্ছে। কিন্তু ও যে কাজ করতেছে প্রতিনিয়ত, ওরও যে কি আছে, তোমার শক্তির বা পুষ্টির বা তোমার অক্সিজেনের প্রয়োজন আছে, তাই না? তো ও এগুলো পাই থেকে পাই। সো ওই এগুলো পাওয়ার জন্য ওর কি আছে, দুইটা ধমনী আছে। ওর কি আছে, দুইটা ধমনী আছে। এগুলোর নাম হচ্ছে তোমার করোনারি ধমনী। করোনারি ধমনী। এই করোনারি ধমনী দুই ধরনের আছে, একটা হচ্ছে তোমার ডান করোনারি ধমনী, আর একটা হচ্ছে তোমার কি বাম করোনারি ধমনী, রাইট? এই করোনারির মাধ্যমে ও পুষ্টি বা অক্সিজেন সরবরাহ করে ওর কার্য চালায়। আচ্ছা, মনে করো কোনো কারণে এই যে করোনারি ধমনী বা মনে করো একটা ধমনী আমরা আঁকলাম, আমরা এই যে ধমনী, এই ধমনীর মধ্যে ব্লকের সৃষ্টি হয়েছে। কিসের ব্লকের? অর্থাৎ এটার মধ্যে তোমার ব্লকের সৃষ্টি হয়েছে। এটা একদম মানে যে গ্যাপটা ছিল রক্ত চলাচলের জন্য, এই গ্যাপটা বন্ধ হয়ে গেছে। এটা কেন বন্ধ হয়, এটা ব্লকের সৃষ্টি হওয়ার কারণটা কি বা কি জন্য ব্লকটা হয় জানো কি? এই ব্লকটা সৃষ্টি হয় তোমার এই যে আমরা অতিরিক্ত খাবার খাই, জাঙ্ক ফুড, চিনি, উচ্চ ক্যালোরিযুক্ত খাবার, তারপরে ভাজা পোড়া বেশি খাই। এটা কারণে কি আমাদের শরীরে প্রচুর ফ্যাটি হয়ে যায়, অর্থাৎ চর্বিযুক্ত হয়ে যায় বা কোলেস্ট্রল হয়ে যায়। এই কোলেস্ট্রল গুলা রক্তের মধ্যে মিশে যায়। এই তখন কি এই রক্তের সাথে কোলেস্ট্রল কি করে আমাদের শরীরে ঘোরাফেরা করে। এই সময় এক সময় কি হয়, এগুলা আস্তে আস্তে কি হয় আমাদের এই করোনারি ধমনীতে এসে আটকা পড়ে। মানে কম, প্রথমে কম, এরপর আস্তে আস্তে এগুলো বাড়তে থাকে। আস্তে আস্তে কি হয়, এগুলা বাড়তে থাকে। এক পর্যায়ে কি হয়, এই যে তোমার ব্লাড সার্কুলেশন যে রাস্তা, এটা বন্ধ হয়ে যায়। এটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বন্ধ হলে কি হয়, তোমার হৃৎপিণ্ড কাজ করার জন্য যে প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন এটা আর পায় না। ফলে যে দুর্ঘটনাটা হয়, যেই সমস্যার সৃষ্টি হয়, সেটা হচ্ছে তোমার কি হার্ট অ্যাটাক। অর্থাৎ কাজ করতে না পারে হৃৎপিণ্ডের কোষগুলো মারা যায়, ফলে কি একটা সমস্যার সৃষ্টি হয় বা দুর্ঘটনা হয়। এটাকে আমরা কি বলি, হার্ট অ্যাটাক বলি। ঠিক আছে? এই যে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক করে তোমাদের কি হতে পারে, বুকে প্রচন্ড ব্যথা হতে পারে, শীতল গাম হইতে পারে, ঠিক আছে, এবং প্রচন্ড যন্ত্রণা হতে পারে, অস্বস্তি হইতে পারে, এবং এমনকি তোমার আকস্মিক মৃত্যু পর্যন্ত হইতে পারে। এটার কোনো কি চিকিৎসা আছে? হ্যাঁ, কিছু চিকিৎসা আছে বা সার্জারি আছে। প্রথমে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কি হতে হবে, তোমাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে বা ওষুধ সেবন করতে হবে। এছাড়া তোমার
যে আমরা বলি রিং পরানো, আমরা আঞ্চলিকভাবে বলি বা সাধারণভাবে বলি যে হচ্ছে রিং পরানো, হ্যাঁ রিং পরানো যাবে। এটাকে বইয়ের ভাষায় তোমার স্ট্যান্ডিং বলে। এই যে এখানে একটা কি করা হয়, এটা ছোট একটা জালে প্রবেশ করানো হয়, জালে প্রবেশ করে জালে একটা প্রবেশ করিয়ে এটা কি করে চাপাই দিয়ে এখানে একটা কি করা হয়, রাস্তা তৈরি করে দেওয়া হয়, যেন কি করতে পারে এখান দিয়ে তোমার ব্লাড সার্কুলেশন করতে পারে, রাইট। এছাড়া একটা কাজ করানো হয়, সেটা হচ্ছে তোমার কি বাইপাস সার্জারি। বাইপাস সার্জারি এটা কি? বাইপাস সার্জারি হলো এই যে একটা বিকল্প পথ তৈরি করে দেওয়া। কি করা? একটা বিকল্প পথ তৈরি করা। এখানে তো বাধা সৃষ্টি হয়েছে, এখানে কিছু করা যাচ্ছে না। এখন কি করবে? এখানে একটা বিকল্প পথ তৈরি করবে। তোমার পায়ের থেকে বা অন্য কোনো অংশ থেকে তোমার একটা কি করবে? একটা ধমনী কেটে এনে এখানে একটা কি করে দিবে? বিকল্প পথ তৈরি করে দিবে। এখানে কি করে দিবে? বিকল্প পথ তৈরি করে দিবে। এদিকে তো বাধাই আছে, তাহলে এদিকে যাইতে পারবে না। তখন কি হবে? ব্লাড গুলো আসিয়ে এদিকে যাবে, বলে এই সমস্যা থেকে কি পাওয়া যায়? মুক্তি পাওয়া যায়। যেটা হয়তো অনেক ব্যয়বহুল এবং কষ্টসাধ্য, অনেক সময় লাগে। তার চেয়ে বরং তোমার যে স্ট্যান্ডিং এটা অনেক মানে স্বল্প মূল্যে পাওয়া যায় এবং কষ্টসাধ্য কম আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার হার্ট অ্যাটাক, রাইট, যেটা হৃৎপিণ্ড হয়ে থাকে বা হার্টে হয়ে থাকে। দেন সেকেন্ড যে পার্টটা আছে সেটা হচ্ছে তোমার ব্রেন স্ট্রোক। সেম এস এটা তোমার হার্টের মতোই, কিন্তু এটা ব্রেন হয়ে থাকে বা মস্তিষ্ক হয়ে থাকে, এটা ব্রেন স্ট্রোক। যেটা ব্রেন হবে সেটা হচ্ছে তোমার ব্রেন স্ট্রোক, ঠিক আছে, নট অ্যাটাক। আর যেটা হার্ট হয়ে থাকে সেটা হচ্ছে তোমার অ্যাটাক, হার্ট অ্যাটাক, ঠিক আছে। হার্ট অ্যাটাকে আমরা কি বলতে পারবো না, হার্ট স্ট্রোক বলতে পারবো না। আর এখানে আমরা ব্রেন অ্যাটাক বলতে পারবো না, ব্রেনে কি বলতে হবে? স্ট্রোক বলতে হবে। ওকে, ব্রেনও সেম প্রসেস। তোমার দেখো রক্তের মাধ্যমে কি পাই? ব্রেনও পুষ্টি উপাদান এবং কি প্রয়োজনীয় অক্সিজেন কি করে গ্রহণ করে তোমার কি হয়, ওর কার্য সম্পাদন করে। কোনো কারণে ওর যদি কি হয়, যে পথ দিয়ে তোমার কি যায়, রক্ত যায়, ও রক্তে যাওয়ার পথ যদি কি হয়, ব্লকের সৃষ্টি হয়, তখন যে দুর্ঘটনা হয় সেটা হচ্ছে তোমার কি, তোমার ব্রেন স্ট্রোক। এখানে তোমার কি আছে, দুইটা ধমনী আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ক্যারোটিড ধমনী, ঠিক, ধমনী। একটা হচ্ছে তোমার ডান ক্যারোটিড ধমনী, আর একটা হচ্ছে তোমার কি বাম ক্যারোটিড ধমনী, ঠিক আছে। এগুলোর মাধ্যমে কি হয়, কি হয়, তোমার ব্রেনে ব্লাড সার্কুলেশন হয়। যখন এগুলোতে কি হবে, তোমার বাধার সৃষ্টি হবে, তখন কি হতে পারে, তোমার এই যে দুর্ঘটনা হবে, এটা হচ্ছে তোমার কি ব্রেন স্ট্রোক, ঠিক আছে। এটার সমস্যা কি কি হয়? এটা হলে তোমার স্মৃতি, ঠিক আছে, স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে, তোমার প্যারালাইজড হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা একমাত্র চিকিৎসা হচ্ছে তোমার কি থেরাপি দেওয়া। যখন প্যারালাইজড হয়ে যাবে তোমার কি হবে, কি দেওয়া, থেরাপি দেওয়া। ওকে, তাহলে আমরা আজকে আর পর থেকে আমরা এই জিনিসটা বলাবো না যে কোনটা তোমার স্ট্রোক আর কোনটা অ্যাটাক। বুঝতে পারছো? তোমার স্ট্রোক হয় কোথায়? ব্রেনে। আর অ্যাটাক হয় কোথায়? তোমার হার্টে, রাইট। ধন্যবাদ সবাইকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। ক্লাসগুলো ভালো রাখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে ভিডিও শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।